বাংলাদেশে আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পাকিস্তান বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর ও এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫৭টি ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ সময় এহসানুল হক মিলন আরও বলেন, পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নিতে উৎসাহ দেন। অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, আগামী ১০ দিন ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামও এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার মধ্যে তিনি কারিগরি শিক্ষাকে আরও অধিকতর গুরুত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যেই আমাদের নির্বাচনী এজেন্ডায় শিক্ষার বিষয়ে ব্যাপক কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে। দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয় ১,৪৫৯ শিশুর। এ নিয়ে গত ২ মাসেরও কম সময়ে প্রায় ৫০,০০০ শিশু হাম ও হাম জাতীয় উপসর্গে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০০রও বেশি শিশুর। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৬৫ শিশু ও সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫০ জন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ১৮ জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালাচ্ছে সরকার। ইউনিসেফ জানিয়েছে, এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১,৭৬,০০,০০০ বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, লক্ষ্যমাত্রার প্রায় ৯৮% অর্জিত হলেও শহরাঞ্চলে টিকা গ্রহণে এখনও বড় ধরনের ঘাটতি রয়েছে, যা ভবিষ্যতে আরও ঝুঁকি করতে পারে। এখন অনেক ঘাম আছে, প্রস্রাব ইনফেকশন আছে, অনেক জটিলতায় ভুগতেছে। জ্বর প্রচুর ছিল আর কি। আপনাদের পরিবারে আরো কেউ আক্রান্ত হয়েছে? জি না। আগে যে সময় আসছিলাম ফরিদপুরিতে ফেরত দিছিল, তখন ঠান্ডা, কাশি, জ্বর, হাম, বাথরুম সব একসাথে হয়েছিল। তারপরে এই যে জ্বর কয়দিন ধরে তো পড়ছিলই না। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। আজ প্রকাশিত রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আইনি প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সমাপ্তি হলো। এর আগে গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের রায় দেন। ২০০৮ সালে নির্বাচিত কমিশন জামায়াত ইসলামীকে নিবন্ধন দিলেও ২০০৯ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। পরে ২০১৩ সালে হাইকোর্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন। এর ধারাবাহিকতায় ২০১৮ সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। পরে দলটির আপিল ও লিভ টু আপিল বিভিন্ন ধাপে খারিজ ও পুনর্জীবিত হওয়ার পর চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ নিবন্ধন ফিরিয়ে দেয়। ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার জামাত শিবির নিষিদ্ধের আগের প্রজ্ঞাপনও বাতিল করে দেয়। দেশের সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে বাংলাদেশে কোনো অস্থিরতা বা প্রতিশোধমূলক ঘটনা ঘটতে দেয়া হবে না। সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, একটি মহল গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ্য করতে পারছে না। কুরবানির ঈদ উপলক্ষে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন সারা দেশে ৭২০টি ট্রাকের মাধ্যমে চিনি, মসুর ডাল ও ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৪০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন। এই কর্মসূচির আওতায় প্রায় ২,৮০,০০,০০০ মানুষের কাছে ১৩,৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবার চলতি মাসে বিশেষ সুবিধা পাবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল নির্ধারিত মূল্যে কিনতে পারবেন। একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে
আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা ৮০ লাখে এনে পৌঁছেছি, আরো ২০ লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে ৭ কর্মদিবস ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস কার্যালয়ে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবির রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। এই কার্যক্রমের মাধ্যমে জেলা সদরের ১২২টি সরকারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের জন্য বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত করা হবে বলে জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন। খুলনা থেকে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেল স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমারখালী উপজেলাবাসী। সোমবার সকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে কুমারখালী স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় স্টেশন ঘিরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আগামী ২৭ জুনের মধ্যে কুমারখালী স্টেশনে একটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি হবে বলে আশ্বাস প্রদান করেন। ঈদের পরে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে এখানে একটা ট্রেন থামবে এবং আজকে ফাইল ওঠা হয়েছে এবং এই বিষয়ে একেবারে স্যার আশ্বস্ত করছে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে এখানে একটা ট্রেন থামবে। ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীকে নিজ অর্থায়নে স্কুল ড্রেস উপহার দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল। রোববার বিদ্যালয়ের হলরুমে জহিরুল হক সোহেলের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশান্ত কুমার শিকদারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইম আকুন, শুক্তাতগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত সহ বিদ্যালয়ের শিক্ষকরা। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিবুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের মধ্য দিয়ে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরু হবে বলে সরকার আশাবাদী। রোববার লালমনিরহাট স্টেডিয়ামে আয়োজিত প্রাণ আরএফএল গ্রুপের চাকরি মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার ও বেসরকারি খাতে একযোগে কাজ করছে। এই অংশ হিসেবে আয়োজিত এই চাকরি মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে জেলার ১,০০০ তরুণ তরুণীকে প্রাণ আরএফএল গ্রুপের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ ৫ বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যারা হতদরিদ্র, যারা গরিব অসহায়, তাদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফরিদপুরের মধুখালীতে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে পবিত্র কুরআন উপহার বিতরণ করেছে ইসলামী ছাত্র শিবির সরকারি আইন উদ্দিন কলেজ শাখা। রোববার সরকারি আইন উদ্দিন কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা ছাত্র শিবিরের মানব উন্নয়ন সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি আইন উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার সরকার, জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির আলিমুজ্জামান ও ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ অনেকে। দিনাজপুরের নবাবগঞ্জে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নবাবগঞ্জ উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে আয়োজিত 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কোরি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং
গ্লোবাল কানাডার সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান। সিসিডিবি সংস্থার সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সমান আওয়াজ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন সহ অন্যরা। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের মঞ্জিতপুর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহরিমা খাতুন ও হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেন সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মুসলেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার AHM জামান। সদর উপজেলার 5টি পয়েন্টে একটি ট্রাক থেকে প্রতিদিন 400 মানুষ পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা একসঙ্গে 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি 1 লিটার তেল 130 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা এবং মসুর ডাল 70 টাকায় বিক্রি করা হবে। ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নলছিটি বাস স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, তার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। তিনি আরও বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং বিচার না হলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হয়ে যাবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার ও জুলাই যোদ্ধা মুসা সর্দার সহ অনেকে। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে বিভিন্ন মোড়ে 15টি খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি শুরু হয়। প্রতিদিন 15টি খোলা ট্রাকে 6,000 পরিবারের মধ্যে 70 টাকা কেজি করে 2 কেজি মসুরের ডাল 140 টাকায়, 130 টাকা করে 2 কেজি ভোজ্য তেল, 260 টাকায় এবং 80 টাকা করে 1 কেজি চিনি, মোট 480 টাকায় পণ্য বিক্রি করা হচ্ছে। স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি ক্রেতারা। পণ্য সামগ্রী আরও বাড়ানোর আহ্বান জানান তারা। টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, রাজশাহীতে 10 থেকে 60 হাজার পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।